আপনারা অনেকেই ভাবছেন যে এবছর শীতে আমরা স্ট্রবেরি করব। অনেকেই তো ছাদ বাগানে এখন স্ট্রবেরি করছে। এটা ঠান্ডার জায়গা, তবুও অনেকেই যখন করছে তখন আমরাও করব। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই করতে পারবেন এখানে, তবে সব গাছে কিন্তু হয় না। এবার আমি আপনাদের সামনে বলবো যে কিভাবে আপনারা স্ট্রবেরি কি গাছ কিনবেন এবং কিভাবে তার মাটি তৈরি করবেন, রিপোর্টিং করবেন কিভাবে, বা তার সারা বছরের পরিচর্যাটা করবেন কি করে। এটা শুধু শীতের গাছ হলেও এটাকে কিন্তু সারা বছরই বাঁচিয়ে রাখা যায়। অতিরিক্ত দাবদাহের সময় এটা সঠিক যত্ন নিলে কিন্তু এই স্ট্রবেরি গাছ কিন্তু বাঁচিয়ে রাখা যায়। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল। এই চ্যানেলে আপনাদেরকে আগে স্বাগত জানাই। আমি এসে গেছি আপনাদের সামনে কয়েকটা স্ট্রবেরি গাছ নিয়ে। এইগুলো গেল বছরের স্ট্রবেরি গাছ। দেখে বুঝতে পাচ্ছেন যে গাছের কন্ডিশন খুব ভালো নয়, তবে এই তিনটে গাছ আমার আপাতত বেঁচে আছে। তিনটে গাছের মধ্যে এই গাছটা একটু ভালো কন্ডিশনে আছে, আর এইগুলো কিন্তু তেমন ভালো কন্ডিশনে না থাকলেও দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এই গোড়া থেকে কচি ডগা বেরোচ্ছে। এটা তো শীতের ফল গাছ, প্রচণ্ড ঠান্ডায় কিন্তু এই ফলের চাষটা ভালো হয়। আমাদের মতো গরমের দেশেও এই ফলের চাষ করতে হলে কিভাবে আপনারা করবেন সেটা আমি বলে দিচ্ছি। প্রথমত, যখন কোনো নার্সারিতে চারা কিনতে যাবেন তখন কিন্তু টিস্যু কালচারের চারা বললে আপনাদের দেবে। সেই টিস্যু কালচারের চারা ছাড়া এখানে কিন্তু স্ট্রবেরি করা সম্ভব নয়। তবে আপনাদের এখন থেকে বলে রাখছি যে এখন তো সেপ্টেম্বর মাসের শেষ, আপনারা চারা কিনলে কিন্তু অক্টোবরেই কিনবেন, কারণ এখনও পর্যন্ত প্রচণ্ড গরম আছে, বৃষ্টিও হচ্ছে মাঝে মধ্যে। সেই বৃষ্টির মধ্যে, গরমের মধ্যে কিন্তু গাছগুলো ভালো তৈরি হবে না। ঠিক অক্টোবর মাস পড়বে, সেই সময় আপনারা স্ট্রবেরির চারা কিনতে শুরু করবেন। চারা লাগানোর কিন্তু অ্যাকচুয়ালি সময় হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। চারা লাগানোর 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু সঠিক যত্ন পেলে সেই গাছে ফুল চলে আসে, আর ফল পাওয়া যায় কিন্তু মার্চ এপ্রিল পর্যন্ত। আর অনেক গাছেই সারা বছরই ফল পাওয়া যায়। সেটা যদি সেভাবে গ্রিন হাউস তৈরি করে সেই গাছগুলোকে রাখা যায় আর সেভাবে যত্ন করা যায়, তাহলে কিন্তু সারা বছরই পাওয়া যায়। কিন্তু আমাদের মতো ছোট ছাদ বাগানীদের জন্যে গাছটাকে গরমের সময় বাঁচিয়ে রাখাটাই হচ্ছে আসল কথা। আমার এর যে মাদার গাছগুলো কিন্তু একটাও বাঁচেনি। আমি এর রানার থেকে কিন্তু সেই মাদার গাছের রানার থেকে এই গাছ তৈরি করেছিলাম। এই যে এই 3টে গাছ দেখছেন, এইগুলো আরও ছিল অনেকগুলো, সব গাছ কিন্তু বাঁচেনি। তবে এবার আশা করছি এই গাছগুলোকে বাঁচানো সম্ভব হবে, কারণ গরমে বা যাই করছে, বর্ষাও আর খুব বেশি দিন হবে না। তবে কিছু ভালো প্রজাতির মানে স্ট্রবেরি গাছের ফলের আমি নাম বলে দিতে পারি, যেগুলো হচ্ছে উইন্টার ডন, সুইট চার্লি, সুইট সেন্সেশন, উইন্টার স্টার, ক্যামারোজা, সেলভা, অস্ট্রেলিয়ান, ক্যালিফোর্নিয়া ইত্যাদি। এগুলো হচ্ছে খুব ভালো প্রজাতির স্ট্রবেরি। এই গাছগুলো আপনারা নার্সারিতে যখন যাবেন তখন কিন্তু জিজ্ঞেস করে এই প্রজাতির গাছগুলোই কিনবেন, তবে এতে কিন্তু ভালো হবে। আর স্ট্রবেরির জন্যে এই ধরনের, এটা ছোট চারা বলে আমি এই রকম পট নিয়েছি, কারণ এগুলো তো আমি রানার থেকে তৈরি করেছি। আমি রানার বিষয়ে পরে আসছি। এবার যখন এই ছোট আপনাদের নার্সারিতে গেলেও এই ধরনের টবই দেবে, তো সেটাকে যখন রিপোর্ট করবেন তখন 4 থেকে 6 ইঞ্চি ফ্ল্যাট টব আপনারা নেবেন। তার থেকে কিন্তু বেশি বড় টব নেবেন না। একটা টবে একটা গাছই রাখবেন। আর এই যে যখন রিপোর্ট করা হবে, এই যে গোড়াটা দেখতে পাচ্ছেন, এই যে গোড়াটা,
এই গোড়াটা যে মাটিতে বসাবেন সেই গোড়াটার নিচ পর্যন্ত যেন মাটি থাকে, কারণ এই যে গাছের ফুল বা তার থেকে ফল যেগুলো আসবে সেগুলো কিন্তু এই গোড়া থেকেই আসবে। হ্যাঁ, এই মাটির লেভেলেই কিন্তু আমাদের রিপোর্ট করতে হবে। এই গোড়াটা মাটিতে চাপা পড়ে গেলে কিন্তু হবে না। আর এই স্ট্রবেরি গাছ কিন্তু খুব জৈব সার পছন্দ করে। জৈব সার দিয়ে যদি আপনারা তৈরি করতে পারেন ভালো। আমি এখানে তৈরি করে নিয়েছি 40% মতো বেলে দোআঁশ মাটি নিয়েছি, আর 60%-এর মধ্যে সম পরিমাণ কোকোপিট, ভার্মি কম্পোস্ট আর বালি নিয়েছি। এই মোটামুটি একটা ঝুরঝুরে মাটি তৈরি হয়েছে। এরকম একটা ঝুরঝুরে মাটি তৈরি করতে হবে, কারণ এই গাছ কিন্তু শীতের গাছ তো, তাই খুব বেশি জল পছন্দ করে না। মাটি যখন শুকোবে তখনই কিন্তু এই গাছে জল দিতে হবে। তো আমি একটা গাছ আপনাদের রিপোর্ট করে আমি দেখাবো, দেখিয়ে তারপরে আবার পরিচর্যার বিষয়ে আমি আসছি। আমি এই যে একটা দেখছেন 4 ইঞ্চি টব নিয়েছি, যার ব্যাসটা আর কি বড় থাকবে, এরকম একটা টব নিতে হবে। এবার এতে আমার তৈরি করা মাটিটা দিচ্ছি। যেহেতু আমি রিপোর্ট করছি এই মুহূর্তে কিন্তু আমি অন্য কিছু খাবার দিলাম না, শুধু এই কটা জিনিস দিলাম। আর এই গাছ, স্ট্রবেরি গাছ কিন্তু প্রচুর খেতে ভালোবাসে এবং নাইট্রোজেন সমৃদ্ধ খাবার খেতে খুব ভালোবাসে। সেই জন্যে এই গাছে আমি এটা বসিয়ে দিলাম। কারণ মাটিটা আমাকে এত দূর পর্যন্ত দিতে হবে, একটু তাই সরিয়ে নিই। হ্যাঁ, গাছটা প্রচণ্ড রোদে ছিল তো একদম ঝিমিয়ে গেছে। এটাকে আবার যখন জল স্প্রে করা হবে তখন কিন্তু আবার একদম সোজা হয়ে দাঁড়িয়ে যাবে। তো সেই জন্য বলছি, এই যে আমি আজকে এটাকে রিপোর্ট করছি, রিপোর্ট করার পর 4-5 দিন এমনি আর কোনো খাবার দেব না। তারপর থেকে কিন্তু আমি দেব সর্ষে খোল পচা জল। প্রচুর নাইট্রোজেন থাকে সর্ষে খোলে, সেই জন্য সেই সর্ষে খোল পচা জলটা অন্তত অক্টোবর মাস পর্যন্ত এই গাছে দিতে হবে। অক্টোবর মাসে ধরুন, অক্টোবর মাসে আপনি সপ্তাহে 1 দিন করে হলে 3 বার কি 4 বার দিলে হবে, তার বেশি আর দরকার নেই। মানে শীতে এই গাছের গ্রোথটা খুব বাড়ে, তো 3-4 বার দেওয়ার পর তারপর আবার পটাশ জাতীয় খাবার দিতে হবে। কারণ গাছ লাগানোর পর থেকে 1.5 থেকে 2 মাসের মধ্যে কিন্তু এই গাছে ফুল চলে আসে আর কি। এই যে মোটামুটি এই লেভেলেই আমি রেখেছি, কারণ এখান থেকে গাছের ডালপালা বেরোবে। ওই মাটিটাকে আমি আর ছাড়ালাম না, তাহলে রুট ড্যামেজ হতে পারে। এটা খুব নরম গাছ, সেই জন্য এতে আর কিছু দরকার হবে না। আচ্ছা, এবার এই গাছের যত্ন বলতে, এই যে দেখছেন প্রচুর ডালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কালো কালো হয়ে গেছে। এই ডালগুলো কিন্তু কেটে দিতে হবে। ডাল বা কালো পাতা এইগুলো যদি থাকে তাহলে এগুলো কিন্তু কেটে দিতে হবে। এগুলো কেটে না দিলে এখান থেকে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করবে। তো এইগুলো সব কেটে দিলাম। এবার এই গাছে আমি ভালো মতো জল দিয়ে দেব, যাতে নিচ পর্যন্ত জলটা পৌঁছয়। আগে মাটিটাকে একটু ভালো করে চেপে নিতে হবে। এই গাছের একটা অসুবিধা হচ্ছে, এই যে মাটিতে যদি এই পাতাগুলো লেগে থাকে তখনই কিন্তু মানে ফাঙ্গাস আক্রমণ করে এবং তার থেকে এই পাতাগুলো পচে যায়। তো সেই জন্যে এতে আর কি আমার দেয়া হলো না। এর সাথে যদি একটুখানি আমি সাপ ফাঙ্গিসাইড দিয়ে দিতাম তাহলে খুব ভালো হতো। তো আমি ওটা স্প্রে করে দেব বিকেলের দিকে। এবার বলি, এর ফার্টিলাইজার তো বললাম যে সর্ষের খোল দিতে হবে। সর্ষের খোল ছাড়া
অক্টোবর মাসটা পুরোটাই দিলেন সর্ষের খোল। যদি দেখেন কারোর গাছের খুব ভালো গ্রোথ চলে এসছে, তাহলে সেক্ষেত্রে অক্টোবর মাসটা পুরোটা না দেওয়াই ভালো। অক্টোবরের 3 সপ্তাহ পর্যন্ত সর্ষে খোল দিতে হবে। তারপর কি করতে হবে, পটাশ জাতীয় সার দিতে হবে। এই গাছ কিন্তু রাসায়নিক সার একদমই পছন্দ করে না, তবুও কিছু কিছু ক্ষেত্রে দেয়া হয়। সেই সময় লাল পটাশ বা মিউরেট অফ পটাশ আর সিঙ্গেল সুপার ফসফেট এই দুটো একদম ধাত থেকে অল্প করে দেয়া যেতে পারে। আর আমি সাজেস্ট করব যে পটাশ জাতীয় সার কিছু না দিয়ে, আমরা তো ঘরোয়াভাবে চাষ করছি, বাণিজ্যিকভাবে করছি না, সেক্ষেত্রে আমরা কলার খোসা টুকরো করে কেটে দিয়ে বা কলার খোসা ভেজানো জল সেটাকেও কিন্তু আমরা দিতে পারি। তাহলে ওতে কলাতে প্রচুর পটাশ থাকে, সেই পটাশের অভাবটা কিন্তু পূরণ হয়ে যাবে। তাহলে এই হলো এর খাবার দাবার। এবার এখানে দেখতে পাচ্ছেন যে এগুলোকে বলা হয় রানার। এই গাছ থেকে কিন্তু বর্ষার সময় প্রচুর রানার বেরোয়। তো এবছর আমার রানার থেকে চারা তৈরি করা হয়নি। আমি একটা গাছ দেখাচ্ছি রানার থেকে কিভাবে করে। দেখুন, এই যে রানারটা বেরিয়েছে, এর থেকে কিন্তু নতুন করে চারা তৈরি আমি করছি। এরকম একটা ছোট গ্লাস, আপনারা প্লাস্টিকেরও নিতে পারেন বা কাগজের এরকম গ্লাস নিতে পারেন, কিন্তু ছোট জায়গা নিতে হবে। নিয়ে জাস্ট এটা এই মাটির মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা এমনি শুধু মাটিও দিতে পারেন, কিংবা যেভাবে আমি মাটি তৈরি করলাম ওই আমি একই জিনিসই দিলাম, মাটি তৈরি করে এর মধ্যে দিলাম। গোড়াটাকে একটু বার করে দিই আর একটু চেপে চেপে দিই, যাতে গাছটা বেরিয়ে না আসে। এইভাবে আমরা কিন্তু প্রচুর চারা তৈরি করতে পারি। এই যে এখানে একটা আছে, এটাকেও করতে পারি, কিন্তু এই গাছটা আমি করব না, গাছটা খুবই দুর্বল। এখানেও আছে, এখানেরটাও করতে পারি। তবে গাছ থেকে যদি প্রচুর রানার থেকে আমরা যদি প্রচুর চারা তৈরি করি, তাহলে কিন্তু মাদার গাছটা দুর্বল হয়ে যাবে, মাদার গাছটা কিন্তু খুব ভালো হবে না। সেই জন্যে প্রচুর করার দরকার নেই। আমি ঠিক একটাই চারা শাখার থেকে করলাম। এরপর বেরোলে ভালো, যদি সুস্থ বেরোয় তাহলে আমি দেখব। এই যে যখন মাটিতে এই গাছটা ধরে যাবে, বুঝতে পারবো তো গাছটা সতেজ হয়ে দাঁড়াচ্ছে, সেই সময় আমরা এই যে পাতাটা ঢুকে গেছে, এইটা তো রানার, এখান থেকে কিন্তু আমরা কেটে দেব, কেটে এটাকে আলাদা করে দেব, এটা মাদারটা আলাদা থাকবে। তার মানে এটা একটা স্বয়ং সক্রিয় একটা গাছের চারা তৈরি হবে। এইভাবে আমরা বর্ষাকালে প্রচুর রানার বেরোয়, বর্ষাকালে প্রচুর তৈরি করা যায়। আমি তো সেই সময় দেখাতে পারিনি ভিডিও করে, তো এখন দেখাচ্ছি। এখনও আপনারা করতে পারেন। এরপর আবার শীত পড়ে গেলে তখনও থাকবে, শীতকালের গ্রোথটা ভালো হয়। কিন্তু আমি এই যে রানারটা, এটা আমি কেটে দেব, কারণ গাছে যত বেশি রানার থেকে চারা তৈরি করা হবে তত গাছ দুর্বল হয়ে যাবে, আর দুর্বল হলে সেই গাছটা, আসল গাছটা কিন্তু ভালোভাবে তৈরি হয় না। এই গাছের রানারটাও আমি কেটে দেব, মানে এবার রানার কাটতে থাকতে হবে যাতে এই গাছটা আরও সবল সুস্থভাবে বেড়ে ওঠে। এই যে এখানে পাতাটা লেগে থাকছে, এটা লাগা চলবে না। এর জন্য আপনারা কি করতে পারেন, খড় টুকরো টুকরো করে কেটে, কিংবা নারকেলের ছোবড়া ছোট ছোট করে কেটে এখানে পুরোটা দিয়ে মালচিং করে দিতে হবে। আমিও এটা দেব। আজকে এই মুহূর্তে আমার কাছে নেই, বিচালি খড় যে পাওয়া যায় সেটা দিয়ে করতে হবে, বা কিছু একটা দিয়ে আপাতত উঁচু করে রাখছি, যাতে এই পাতাটা মাটির সাথে টাচ না করে থাকে। এটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। পাতা টাচ হয়ে থাকলে কিন্তু পাতাগুলো নষ্ট হয়ে যাবে, তখন তার থেকে আস্তে আস্তে গাছগুলোও নষ্ট হয়ে যাবে। এবার এই গাছকে সারা বছর শীতকালে প্রচুর রোদে রাখতে হয়, রোদ পছন্দ করে, আর শিশির পছন্দ করে। রোদ আর শিশির এই দুটোর মধ্যেই শীতকালে রাখতে হবে। তবে সেটা অক্টোবর নভেম্বরে, ডিসেম্বরের দিকে, ডিসেম্বর
দিকে ফুল আসবে, তারপরে বা জানুয়ারিতে কারোর ফুল আসে, যে যেমন টাইমে বসাবেন, যেমন খাবার দেবেন তার উপর নির্ভর করছে। আর মার্চ থেকে এপ্রিল পর্যন্ত কিন্তু ফল পাওয়া যায়। অনেকের গাছে আর কিছুদিন পরেই ফুল চলে আসবে, ফুল থেকে ফল হয়ে যাবে, তারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। কিন্তু মার্চ এপ্রিল পর্যন্ত, মানে গরম শুরু হওয়ার আগে পর্যন্ত কিন্তু ফল পাওয়া যায়। এই শীতকালের এর তাপমাত্রা অন্তত 20 থেকে দিনের বেলা 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকা দরকার, আর রাতের বেলা 15 মতো অন্তত থাকতে হবে। 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু ভালো হয়। আর এখানে আরও কিছু শাকার আছে, এই এগুলো তো কেটে দিয়েছি। এই গাছে একটা নতুন করে শাকার এসছে, এই যে এই শাকারটা কিন্তু ভালো, এটা কিন্তু এখান থেকেও কিন্তু আমি একটা চারা তৈরি করতে পারি, কারণ এই গাছটা ভালো আছে। এই গাছটা কিছুদিন পরে আমি রিপোর্ট করব, এক্ষুনি করছি না। এই গাছটা যেহেতু নষ্ট হয়ে যাচ্ছিল তাই তাড়াতাড়ি করে বড় পটে আমি দিয়ে দিলাম। আর খাওয়ার মধ্যে আর কিছু দরকার পড়ে না। আপনারা যদি মনে করেন মাঝে মধ্যে এনপিকে দিতে চাই তাহলে 19-19-19 দিতে পারেন, সেটা ফোলিয়ার স্প্রে, খুব একটা অসুবিধা হবে না, বা 20-20-20। আর ফাঙ্গিসাইড কিন্তু দিতে হবে মাঝে মাঝে, রেডিওমিন গোল্ডটা দিলে খুব ভালো হয়। এছাড়া সাপ বা নিম তেল মাঝে মাঝে এমনি দিতে পারেন। মাঝে মাঝে বলতে ধরুন 15 দিনে একবার দিলেন, এরকম, মানে একবার এটা একবার ওটা এইভাবে দিতে থাকবেন। এবার গাছের কন্ডিশন দেখে কিন্তু ফাঙ্গিসাইডটা দিতে হবে। তাহলে বন্ধুরা, আপনারা তো অনেকেই করতে চাইছেন হয়তো, কিন্তু বুঝতে পারছেন না কিভাবে করবেন বা কি চারা গাছ আপনারা আনবেন। তাহলে আপনারা শুরু করে দিন। এবার অক্টোবর মাস থেকেই চারা কিনবেন, এক্ষুনি চারা কেনার দরকার নেই। এক্ষুনি চারা কিনলে হয়তো গাছ নাও বাঁচতে পারে। তো ভালো প্রজাতির যে কোনো দেখে, মানে যেগুলোর নাম বললাম তার মধ্যে কোনো একটা, দুটো বা কয়েকটা আনতে পারেন। তবে মোটামুটি 3-4টে আনলে তার থেকে কিন্তু প্রচুর শাকার থেকে পরের বছর গাছ তৈরি করতে পারেন। তাহলে এই হলো মূল কথা স্ট্রবেরি চাষের। আবার অনেকে এখন সেই লম্বা মতো ধরুন কোনো পাইপ আছে, সেই পাইপের মধ্যেও চাষ করছেন, সেভাবেও করতে পারেন, হ্যাঙ্গিংয়েও করতে পারেন। মোটামুটি ধরুন এইটা ফল হয়েছে, এখানে ফলগুলো ঝুলবে, কিছুতে টাচ করে না থাকে, এগুলো এরকম ঝুলবে, এমনভাবে কিন্তু গাছগুলো রাখতে হবে। আমি পরের দিকে আবার একটা আপডেট দেব। এখন আপনারা যারা শুরু করবেন তারা এইভাবেই শুরু করুন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আপনারা একটুখানি জানাবেন। যদি ভালো লাগে তাহলে তো নতুন করে আর বলতে হবে না, একটু কমেন্ট করে দেবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা। আর বিশেষ কিছু বলার নেই। আজকে ভিডিও এখানেই শেষ করছি। তবে আপনাদেরকে অনুরোধ করব 2-4টে অন্তত এই স্ট্রবেরি গাছ করুন। এই স্ট্রবেরি, এই ভালো জাতের স্ট্রবেরি কিন্তু মিষ্টি হয়, এ নিয়ে কিন্তু কোনো নেই। অনেকে বলে এখানে কি শীতকালে গাছ এখানে মিষ্টি হয়? মিষ্টি, এগুলো তো প্রচুর মিষ্টি হওয়ার কথা না, টক মিষ্টি হয়। সেই টক মিষ্টি কিন্তু স্ট্রবেরি পেয়ে যাবেন, যেগুলো বাইরে গেলেও যে ধরনের হয়, যেখানে বোম্বে পুনে টুনেতে পাওয়া যায়, সেখানেও আমি খেয়ে দেখেছি, কিন্তু এখানেও ওই ধরনেরই হবে। খুব মিষ্টি আশা করলে কিন্তু হবে না, যে জিনিস যেমন তেমনই পাবেন, যেহেতু টিস্যু কালচারের এগুলো, সুতরাং খারাপ হবে না। আপনারা শুরু করে দিন। তাহলে ভিডিও ভালো লাগলে একটু জানাবেন। নমস্কার।